কি খবর সবার? আজকে আমরা দারুণ ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো। বর্তমান বিশ্ব রাজনীতিতে হুট করে একটা পুরোনো নাম খুব শোনা যাচ্ছে। সেটা হলো মনরো ডক্ট্রিন। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অ্যাকশন আর ডোনাল্ড ট্রাম্পের কিছু কথাবার্তা মিলিয়ে পুরো দুনিয়া এখন তোলপাড় চলছে। আজ সহজ ভাষায় বোঝার চেষ্টা করব 200 বছরের পুরনো এই নীতিটা আসলে কি আর কেন এটা নিয়ে এত আলোচনা। গল্পের শুরুটা হয় 1823 সালে। তখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন জেমস মনরো। তিনি ইউরোপের দেশগুলোকে সাপ জানিয়ে দিলেন যে উত্তর আর দক্ষিণ আমেরিকার কোনো স্বাধীন দেশের ভিতরের ব্যাপারে তারা যেন আর নাক না গলায়। সহজ কথা এটা ছিল এক ক্ষমতার নোটিশ। দুনিয়ায় এই পাঁচটা আমাদের এলাকা, বাইরের কেউ এখানে খবরদারি করতে পারবে না। একেই বলা হয় মনরো ডক্ট্রিন। এখন প্রশ্ন হলো 2024-25 সালে এসে কেন এই কথাটা আবার উঠছে। দেখুন, 21 শতকের শুরু থেকেই বিশ্ব রাজনীতি বদলে গেছে। আগে যেখানে আমেরিকার একক আধিপত্য ছিল, এখন সেখানে চীন আর রাশিয়ার মতো দেশগুলো শক্তিশালী হয়ে উঠতেছে। বিশ্লেষকরা বলেছেন সারা বিশ্বে আধিপত্য টিকিয়ে রাখার জন্য আমেরিকার জন্য কঠিন হয়ে পড়বে। তাই তারা এখন চাইছে অন্তত নিজেদের উঠানো, অর্থাৎ এই দুই আমেরিকা মহাদেশ নিজেদের নিয়ন্ত্রণে যেন থাকে। আর সেই পরিকল্পনার মাঝখানে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল ভেনেজুয়েলা। চীনের প্রভাব আর রাশিয়ার সাথে বন্ধুত্বের কারণে ভেনেজুয়েলা ছিল রাশিয়ার গলার কাটা। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে চীন রাশিয়াকে ঠেকাতেই যুক্তরাষ্ট্রের ফের সেই পুরনো মন্ডলীয় দ্বারস্থ হয়েছে। ইউরোপ পুনর্গঠনের ব্যাংকের উপদেষ্টা ফাদেল লামা একবার বলেছিলেন, ট্রাম্প এখন আমেরিকা মহাদেশের পাতাগোনিয়া থেকে গ্রিনল্যান্ড পর্যন্ত পুরো এলাকা ওয়াশিংটন প্রভাববলয়ে আনতে চান। সেটা আসলে মন্ড্রিও ডক্ট্রিনের একটা আধুনিক বা নতুন সংস্করণ। তবে এবার একটা পার্থক্য আছে। আগে এই নীতিগুলো আড়াল বা কূটনীতিকভাবে চলতো, কিন্তু ডোনাল্ড ট্রাম্প এখন এটা প্রকাশ্যে বলছেন। তিনি তো হুমকি পর্যন্ত দিয়েছেন যে প্রয়োজনে সামরিক শক্তি বাড়িয়ে এই অঞ্চলগুলোর সংযুক্তিকরণ নিশ্চিত করবেন। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতেই তিনি কানাডা, গ্রিনল্যান্ড, এমনকি পানামাকে যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত করার আহ্বান জানান। অনেকে হয়তো এটাকে পাগলামি ভাবছেন, কিন্তু এর পিছনে সেই পুরনো মন্ডি ডক্ট্রিনের গভীর রাজনীতির কাজ করছে। ভেনেজুয়েলার ক্ষেত্রে অনেকে ভাবেন যে আমেরিকা শুধু তেলের জন্য সেখানে হামলা করেছে, কারণ ভেনেজুয়েলা বিশ্বের অন্যতম বড় তেলের খনি আছে। কিন্তু বিশ্লেষক লুসিয়া নিউম্যান বলেছেন বিষয়টা এতটাও সরল নয়। শুধু তেল নয়, এর পেছনে রয়েছে এক বিশাল রাজনৈতিক চাল। আমেরিকা চায় আমেরিকা চায় না তাদের এলাকার বাইরে কেউ, অর্থাৎ চীন বা রাশিয়া এসে আস্তানা গাড়ুক। সব মিলিয়ে বলা যায় 200 বছর আগে যে নীতি দিয়ে আমেরিকা নিজেদের এলাকা সংরক্ষণের ঘোষণা দিয়েছিলেন, আজ সেই একই নীতি দিয়ে তারা বিশ্ব রাজনীতিতে নিজেদের আধিপত্য ধরে রাখতে চাইছে। ট্রাম্প প্রশাসনের অধীনে এই নতুন মন্ডলটির আগামী দিনে পৃথিবী মানচিত্র আর রাজনীতি কেমন প্রভাব ফেলবে সেটাই এখন দেখার বিষয়। তো আপনাদের কি মনে হয়, আমেরিকার এই পুরনো নীতি কি আধুনিক বিশ্বের সুফল বয়ে আনবে? কমেন্ট জানাতে পারেন। ধন্যবাদ।